আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি স্পেশাল দোকানের স্বাদে ফুচকা বানাবো। এভাবে একবার বাসায় ঈদে বানিয়ে খেয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা বাসা বানানো। এখানে আমি প্রায় 250 গ্রাম বুট ভিজিয়ে রেখেছি সারা রাত্রে। এই যে আমার বুট ভিজানো হয়ে গেছে। এগুলার এখন আমি ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এখানে আমি ডাউলগুলো ধুয়ে নিয়েছি, সাথে 3টা আলু দিয়েছি। দিয়ে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এখানে 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে এগুলোর আমি প্রেসার কুকারে 3টা শীষ আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করতে পারেন, পাতিলে সিদ্ধ করলে একটু সময় বেশি লাগে। এখানে আমি কিছু তেঁতুল নিয়েছি, প্রায় 6-7টা বড় বড় তেঁতুল নিয়েছি। নিয়ে এখন আমি পানি দিয়ে এগুলার ভালো করে কাট বাইর করে নেব। যেভাবে আমি বিচিগুলার আলাদা করে নেব। আমার কাঠটা বের করা হয়ে গেছে। এখন আমি এখানে আরো কিছু পানি দেব, প্রায় আধা কাপ পানি দিয়েছি। আর এখানে আমি 1 চামচ চাট মশলা দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি আধা চা চামচ, 2 চামচ দিয়েছি আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আধা চায়ের চামচ, নর্মাল লবণ দিয়েছি আধা চায়ের চামচ, সামান্য একটু বিট লবণ, 2-3টা দিয়েছি আমি লেবু পাতা, আর 1 ফালি লেবুর রস দিয়েছি। দিয়ে এগুলোর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি যেভাবে টকটা বানাইছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেউ বুঝতে পারবে না যে এটা বাসা বানানো টক। সেম এটা দোকানের টকের মতো হবে। এই টকটা দোকানের চেয়েও অনেক সুস্বাদু হয়। এখানে আমি আলুগুলারে ভালো করে মতে নিয়েছি। এখন আমি যে ডাউলটা সিদ্ধ করেছি ডাবলি, ওটার থেকে প্রায় আমি 2 কাপ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলোর আমি মিশিয়ে নেব। এভাবে যদি একবার বানিয়ে খান বাসায়, বারে বারে খাইতে মন চাইবে। এখানে আমি প্রায় আধা কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, চাট মশলা দিয়েছি আমি 1 চায়ের চামচ, বিট লবণ দিয়েছি আধা চায়ের চামচ। দিয়ে এখন এগুলোর আমি ভালোভাবে মিশিয়ে নেব। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন, আর ফুচকা তো একটু ঝাল বেশি হলে মজাই লাগে। আপনারা চাইলে কাঁচামরিচটা আরও কমিয়ে দিতে পারেন। আমার এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলোরে ভেজে নেব। অনেকে আছে রেডিমেড ফুচকা ভাজলে ফুলে না। এইভাবে আমি যে টেকনিকে ভাজি, এভাবে আপনারা ফলো করলে সবগুলা ফুচকাই ফুলবে। আপনারা ফুচকাগুলোরে দিয়ে এভাবে চামচ দিয়ে খালি তেলগুলোরে নাড়াচাড়া করবেন, দেখবেন সবগুলো ফুচকা ফুলে উঠবে। এই যে আমার সবগুলো ফুচকা ফুলে উঠেছে। এভাবে যদি আপনারা ভাজেন, হয়তো 2-1টা ফুলবে না, তাছাড়া সবগুলোই ফুলবে। আর যদি এমনি দিয়ে রাখেন তাহলে সবগুলো ফুচকা ফুলবে না। আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলোরে ভেঙে যে ভর্তাটা করে রেখেছি ওটার ভিতরে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচ কিংবা নাগা মরিচ যে নামে চেনেন ওটাও দিতে পারেন। আমার ফুচকাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো অবশ্যই এভাবে দিবেন, কারণ ভর্তার সাথে দিলে ডিমের স্বাদ পাবেন না। আমার ফুচকাটা বানানো হয়ে গেছে। এভাবে ঈদে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।